সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র জন্মভূমিতে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করি, পড়ি আলহামদুলিল্লাহ। হাফিজাহুল্লাহ সহ যত আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির খলিফাগণ ছিলেন, সকলেই আল্লাহর বান্দাগুলো পকেটের দিকে না তাকিয়ে কলবের দিকে তাকিয়ে আল্লাহর বান্দাগুলোর এই রুহানি তারাক্কির কথাগুলো বলেছেন যে বাবা তোমরা নামাজ পড়ো বিনা কাজায়, তেলাওয়াত করো, জিকির করো, হালাল খাও, আল্লাহর ভয় অন্তরে রেখে চলো, দিতে হবে না, নিয়ে যাও থেকে দেওয়া হয়, তুমি নিয়ে তোমার রূহটাকে ডেভেলপ করো, তুমি আল্লাহর খাঁটি বান্দা হও। এখানে তোমার সময় ব্যয় করে বেশি লাভ নাই, তুমি নিজে বেশি সময় দাও, নিজেকে দামি বানাও, নিজেকে তাকওয়াবান ব্যক্তি বানাও, তাহলে তুমি আল্লাহর কাছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, 4 নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি সত্যের পক্ষে কথা বলতে গিয়ে সুদের বিপক্ষে, ব্যবসার পক্ষে, হারাম এই জিনিসের বিপক্ষে, হালালের পক্ষে কথা বলতে গিয়ে আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাথার তাজ, আমাদের মাথার মণি আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি রক্তাক্ত হয়েছেন, ঠিক না বেঠিক বলুন? তারপরেও হক থেকে দূরে সরে যান নাই। 5 নম্বর হলো তিনি কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত হবেন। জেনে রেখে দেন, শুধু দূর থেকে কিছু নিলাম চলে গেলাম না, থাকতে হবে যেটা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। তিনি 22 মুর্শিদের খিদমত করেছেন, পাশে ছিলেন। 8 মুর্শিদের কাছ থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়ে তিনি আল্লাহর বান্দাগুলোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করে গেলেন। 8 মুর্শিদের কাছ থেকে সার্টিফিকেট পেলেন, বাবা যাও